15 বছরেও সংস্কার হয়নি গোপালদী পৌরসভা থেকে কলাগাছিয়া মোড়ের রাস্তাটি। বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অল্প বৃষ্টিতে হচ্ছে হাঁটু পানি। গোপালদী থেকে ঘুরে এসে শাওন আহমেদ সাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ২,৫০০ গোপালদী পৌরসভার সদাসদি মোড় থেকে কলাগাছিয়া মোড় পর্যন্ত ৩ কিলোমিটারের রাস্তাটি এরকম বেহাল দশা। রাস্তা খারাপ, বুক ব্যথা করে, কাইতে হয়ে যাওয়া লাগে, ঠিক মতন ধরে যদি না পায় পাবলিক মানে যাত্রী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝা রিস্কে চালায় যাইতে না, কোমর কানি পানি লেগে থাকে, বাড়ির ভিতরে বুট চলে। গোপালদী থেকে সদাসদির মোড় থেকে এই কলাগাছিয়া মোড় পর্যন্ত যেই বাঙ্গা রাস্তা, মানে করণের মতো না রাস্তা। যদি আপনারা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। খানাখন্দ ভরা রাস্তায় দুর্ভোগ নিত্যসঙ্গী। উঠে গেছে কার্পেটিং, একটু বৃষ্টিতেই জমছে পানি। জরুরি রোগী আনা নেওয়ায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ছোট বড় দুর্ঘটনা এখানে নিত্যদিনের সংবাদ। অটো ড্রাইভার এই লোডের মধ্যে 20টা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতো, ঠিক আছে। গর্ভবতী মহিলারা যাইতে না মনে করেন সমস্যা হয়, এমন আরও অনেক কিছু হইতেছে। আরও অ্যাক্সিডেন্ট সুন্দর মনে করেন 8-10টা অ্যাক্সিডেন্ট হয়। কেউ কিস্তিতে অটো কিনছে, কেউ হাওলাত করে অটো কিনছে। যদি 100 টাকা 500 টাকা কাজ করে কিংবা 2000 টাকা কাজ করে, 1000 টাকা কাজ করলে এই গাড়ি দিয়া এই রাস্তাতে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট হয়ে অর্ধেক টাকা জায়গা এই গাড়িতেই মেরামত করতে। অঞ্চলটির 70% মানুষ ব্যবসায়ী। গ্রে কাপড়ের জন্য সারা দেশে বিখ্যাত এলাকাটির এই রাস্তা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে হয়নি কোনো কাজ, দাবি স্থানীয়দের। পৌরসভার বিরুদ্ধে মনে করেন আওয়ামী লীগ সরকার আওয়ার পরে এই রাস্তা কোনোদিন এই রাস্তার কাজ একদিনও হয় নাই। ভাঙাচোরা পথে ঝুঁকি নিয়ে চলছে হালকা ও ভারী যানবাহন। কলকারখানার মালামাল আনা নেওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। এ পথে চলতে চালকদের আপত্তিতে দ্বিগুণ ভাড়ায় আনতে হচ্ছে মালামাল। দুর্ঘটনায় মালামাল নষ্ট হওয়া সহ পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাড়ছে কাপড়ের উৎপাদন খরচ। রাস্তাটা মানে এই সাইডে না এই সাইডে যাইতে যাইতে রাস্তা বাজ এক সময় 2-3 বারও বন্ধ জায়গা দেয়। এই সমস্যার কারণে যাকি গাড়ি উল্টে জায়গা, যদি ফারাকের কোনো ড্রাইভার আয়ে রাস্তার সম্বন্ধে তো ভালো করে জানে না, হারা মাল লয়ে যাইতে সময় কয়েক জায়গার মধ্যে ফরিয়া যায়, মানে হারা মনে করেন চিকটা বাকটা লাগাই দিছে মালটাল মালাই দিয়া ঈদের ভরে 15 টাকা দিছে। আর এই জায়গার মধ্যে এরকম পানি জমা থাকে, মনে করেন আডু পানি জায়গা, এই আডু পানি দিয়ে অটো চলাচল করতে মানে অনেক অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আমাদের কাছে আয়ে জিঙ্গান এরকম বহুতই মনে করেন আয়ে যায়, কিন্তু কোনোদিন এটার প্রতি কেউ পদক্ষেপ নেয় না। এই রাস্তাটা যে নাম রয়েছে এই গরিব মানুষের খুব অসুবিধা হয়ে যায়। এলজিইডি কিংবা দায়িত্বরত প্রশাসকের সাথে এ ব্যাপারে কথা বলতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি। প্রতিদিন এ রাস্তা দিয়ে গোপালদী, ২,৫০০, মাধবদী, নরসিংদী সহ মদনগঞ্জের কয়েক হাজার লোকের চলাচল। নিতে হয় কলকারখানার মালামালও। গোপালদী পৌরসভার এই অঞ্চলটির গ্রে কাপড় রাজধানীর ইসলামপুর সহ সারা দেশের চাহিদা পূরণ করেছে। রাস্তার বেহাল দশায় এই কাপড় আনা নেওয়ায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। তরুণদের হাত ধরে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে এদেশের সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা দেশের বহু কিছুই সংস্কার হচ্ছে। তবে ২,৫০০ গোপালদীর এই রাস্তাটি 15 বছর যাবত যে বঞ্চিত, অবহেলায় এই ভাঙাচুরাভাবে এখানকার মানুষজন যাতায়াত করছে, সেটার কি পরিবর্তন হবে? স্থানীয় মানুষজন আবারও কি সেই ভালো রাস্তা দিয়ে যাতায়াত করার সুযোগ পাবে? সেই প্রশ্নই এখানকার এই বঞ্চিত জনসাধারণের। গোপালদী পৌরসভা থেকে শাওন আহমেদ।